ওষুধের দাম নির্ধারণ করার দায়িত্ব ঔষধ প্রশাসন অধিদপ্তরের, যদিও তা মাত্র ১১৭টি জেনেরিকের ঔষধের। বাকি ৪,০৬৩টি জেনেরিকের মূল্য নির্ধারণ করে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। বিশেষজ্ঞরা বলছেন, ইচ্ছা থাকলেও ঔষধ প্রশাসন বাজার নিয়ন্ত্রণ করতে পারবে না। বিশেষজ্ঞরা ২০২৩ সালের নতুন ঔষধ আইনের বাস্তবায়ন এবং কৌশলগত পরিবর্তন চেয়েছেন। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। দেশের ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলো ৪,১৮০টি জেনেরিকের ৩৫,২৯০টি ব্র্যান্ডের ওষুধ উৎপাদন করে। এর মধ্যে ৪,০৬৩ জেনেরিকের ওষুধের মূল্য নির্ধারণ করে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। এর মাত্র ১১৭টি জেনেরিকের ওষুধের মূল্য সরাসরি নিয়ন্ত্রণ করে ওষুধ প্রশাসন অধিদপ্তর। কিন্তু বাস্তবতা হলো, এই ১১৭টি ওষুধের অধিকাংশই বাজারে নেই। 117 তালিকার মধ্যে ওষুধগুলো খুঁজেন তো একটু, যে বর্তমানের কোনো ফার্মাকোপিয়াতে আছে কি? নাই। অনেক ওষুধ নাই। বাজারে আছে কি? অনেক ওষুধ নাই। ৮২ সালে যে মার্কআপ ছিল, রিটেলারের মার্কআপ বা প্রোডিউসারের মার্কআপ, সেটা এখন সেটা দিয়ে হয় না। আপনি ৮২ সালের বাজার মূল্য আর এখনকার বাজার মূল্য তো একরকম হবে না, তাই না? চলতি বছরের শুরু থেকেই ৫০ ধরনের ওষুধের দাম সর্বোচ্চ ১৪০% পর্যন্ত বাড়ানো হয়েছে। দাম বৃদ্ধির তালিকায় ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সারের মতো জটিল ওষুধের নাম। গত এপ্রিল মাসে ওষুধের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু আইনের বাস্তবায়নে নানা সীমাবদ্ধতার কথা বললেন বিশেষজ্ঞরা। ডিজিডিএ দেখা যায় ড্রাগ অ্যাপ্রুভাল করতে হচ্ছে, তাদের পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স করতে হচ্ছে, ফার্মাকোভিজিলেন্স করতে হচ্ছে, নানা কিছু করতে হচ্ছে। জনবল কম, তাদের কম, বোঝা গেল। ফলে দেখা যাচ্ছে প্রাইসের যে বিষয়টা, সেটা তাদের অনেক সময় মাথায় থাকে না। এই দাম নিয়ন্ত্রণের জন্য এটা ডিজিডিএর ঘাড়ে না দিয়ে ডিজিডিএ অ্যাপ্রুভাল দেবে, ডিজিডিএ কোয়ালিটি কন্ট্রোল করবে। এটা যদি আরেকটা দপ্তর করা যায় সেটা ভালো। ইন্ডিয়াতে কিন্তু এই প্রাইস নির্ধারণের জন্য আলাদা একটা শক্তিশালী দপ্তর আছে। বিশ্ববাজার পরিস্থিতি এবং দেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর বাজার ধরার যে অস্বাভাবিক প্রতিযোগিতা, তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। তাই প্রয়োজন সরকারের সমন্বিত উদ্যোগ। এটা ব্লেম গেমের ব্যাপার না, শুধু সরকার পারবে না একে কিছু করতে। আরও যে সেক্টরাল যারা স্টেক হোল্ডার্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, যে নাকি রুগী, যে ডাক্তার, যে ফার্মাসিস্ট, যিনি কোম্পানি এবং যিনি সরকার, আপনি 5টা কম্পোনেন্টকে একটাকেও বাদ দিতে পারবেন না। তাদেরকে নিয়ে একটা জায়গায় আসেন। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।